নমস্কার দর্শকবৃন্দ। আজ রাতের আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি। দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাব ধীরে ধীরে বাড়ছে। এর ফলে অনেক এলাকায় মেঘলা আকাশ, বজ্রসহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি অঞ্চলে রাতের দিকে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। পশ্চিমবঙ্গের কথা বললে দক্ষিণবঙ্গের বহু জেলায় রাতের দিকে আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বর্ধমান জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মালদা এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রাতভর মেঘলা আকাশের সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা অঞ্চলের তাপমাত্রা রাতের দিকে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। কলকাতা রাতের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম কিছুটা অস্বস্তিকর লাগতে পারে। তবে রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলে আবহাওয়া কিছুটা স্বস্তি আসতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তাই অপ্রয়োজনীয়ভাবে খোলা মাঠ বা বট গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্র ঝড়ের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া উচিত। ঝাড়খণ্ডের একাধিক জেলায় রাতের দিকে বজ্র ঝড় ও বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। বাঁচি সহ বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভারতের প্রায় 20টি রাজ্যে ঝড়, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, সিকিম এবং পার্শ্ববর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও কিছুটা বেড়েছে। আজ রাতের আবহাওয়ার সংক্ষেপ: দক্ষিণবঙ্গের বহু জেলায় বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ ও দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা। কলকাতায় ভ্যাপসা গরমের সঙ্গে বিদ্যুতের সম্ভাবনা। মালদা ও উত্তরবঙ্গের জেলায় আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি। দেশের বিভিন্ন রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কতা। সবশেষে বলা যায়, আজ রাতের আবহাওয়ার বেশি পরিবর্তনশীল থাকতে পারে। বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখুন এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। এছাড়াও আজ রাতের আবহাওয়ার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাতাসের আর্দ্রতার পরিমাণ। দিনের বৃষ্টির পর অনেক এলাকায় বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যেতে পারে, ফলে রাতের তাপমাত্রা খুব বেশি না থাকলেও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বিশেষ করে শহরাঞ্চলের এই স্ফূর্তির তুলনামূলক বেশি থাকতে পারে। রাত 10টার পর থেকেই মধ্যরাত পর্যন্ত অনেক এলাকায় আকাশে ঘন মেঘের আনাগোনা দেখা যেতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টি শুরু হলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে মাঝারি বৃষ্টির পরিমাণ হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় খোলা জায়গায় অবস্থান না করার ভালো। কৃষি ও মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার আপডেট দেখে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং পার্বত্য এলাকাগুলিতে রাতের কিছু কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হতে পারে। পাহাড়ি সড়কের চলাচলের সময় অতিরিক্ত সতর্ক অবলম্বন করা উচিত। অন্যদিকে সমতলের অঞ্চলে বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় জল জমার পরিস্থিতিও তৈরি হতে পারে। যার আগামীকাল সকাল থেকে ভ্রমণ বা কর্মস্থলে যাওয়ার পরিকল্পনা করেছেন তারা রাতের আবহাওয়া পরিবর্তনের দিকে নজর রাখুন, কারণ রাতের বৃষ্টির প্রভাব আগামীকালকের সকালে যানবাহন চলাচলের পাহাড়ে পড়তে পারে। এই ছিল আজ রাতের বিস্তারিত আবহাওয়ার আপডেট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও আবহাওয়া আরও পরিবর্তন হতে পারে, তাই স্থানীয় আবহাওয়া সতর্কতা ও সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন। সবাই নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।